বন্ধুরা, সোমার রান্নাঘরের তরফ থেকে আমি সোমা তোমাদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো এই যে এগুলো। কারা চিনতে পারছো বলো? যারা নর্থ বেঙ্গলে থাকো তারা তো ইজিলি এটা চিনে যাবে, তারা জানো। আর যারা কলকাতায় বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকো তারা হয়তো নাও চিনতে পারো। তবে আমি যখন নামটা বলবো তোমরা ইজিলি চিনে যাবে, কারণ এই জিনিসটার নামটা, এটা একটা শাক। এই শাকটার নামটা আমরা ছোটবেলায় সহজপাঠ বইতে অনেক পড়েছি। এই শাকটার নাম হলো ঢেঁকি শাক। খুব সুস্বাদু খেতে। আর শাকটা রান্না করাও খুব সোজা। তো চলো আজকে তোমাদের শাক বাছা থেকে রান্না করা পুরো ভিডিওটা শেয়ার করব। যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে একদম বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো দেখে নিই শাকটা কিভাবে আমি বাছছি। তো আমি দুয়াটি শাক কিনেছি, কারণ শাকটা এতটাই টেস্টি যে এটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য দুয়াটি কিনে নিয়ে এসেছি। দেখো এরকম ছোট পাতাগুলো আগে নিয়ে নিলাম। তারপর এই দেখো, এই যে এরকম ডাঁটি, যেহেতু এটা বাজার থেকে কেনা তাই জন্য এরকম ছোট ছোটই ডাঁটি করা আছে। তো এই যে যেখানটা খুব শক্ত সেই ডাঁটিটা ফেলে দেবো, নরম জায়গাটা নিয়ে নিলাম। এখানেও তাই, এই যে শক্ত জায়গাটা ভেঙে ফেলে দিলাম আর নরম জায়গাটা নিয়ে নেব। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে কাটতে হবে। তো এটা দেখো খুবই নরম প্রথম থেকেই, তো তবুও নিচটা একটু ভেঙে ফেলে দিচ্ছি, শক্ত ছিল। আর এই যে নিয়ে নিলাম, এটাকে ভেঙেই দিই তাহলে আমার কাটতে সুবিধা হবে। এটাও দেখো এই নিচটা শক্ত, তাই এটা আমি ভেঙে নিলাম। এরকমভাবে পুরো শাকটা বেছে নেব। তো দেখো এই যে পুরো শাকটা কিন্তু বেছে নিয়েছি। আর এগুলো শক্ত ডাঁটিগুলো, এগুলো এবার আমি ফেলে নেব। নিয়ে তারপর এই শাকটাকে ভালো করে ধুয়ে তারপর কাটবো। চলো শাকটা ধুয়ে আবার ফিরে আসছি। তো দেখো শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হলো শাকটা কাটার পালা। তো আমি এখানে খানিকটা কেটে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দেবো কিভাবে শাকটা আমি কাটবো। তো এইভাবে অনেকগুলো শাকের এই স্টিকগুলোকে একসাথে নেব। নিয়ে তারপরে আমি এটা কাটার জন্য ইউজ করছি কাঁচি। এই যে এটা হলো আমার কিচেন পারপাস ইউজের কাঁচি। তো আমি এবার কাঁচিটা দিয়ে এরকম ছোট ছোট করে কাটছি। তোমরা চাইলে বটি বা ছুরি দিয়েও কাটতে পারো। তো আমি কাঁচি দিয়ে কাটছি, আমার এটা দিয়েই সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি এটা ইউজ করছি। আর আমি একটু ছোট ছোট ঝিরিঝিরি করে কাটি, যেমন আমরা নর্মাল শাক ঝিরিঝিরি করে কাটি সেরকম কাটি। আর অনেকে এটাকে একটু বড় বড় করে কাটে, তো আমার কাছে ওটা মনে হয় যে অনেকটা বড় লাগে, সেই জন্য দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি অনেকে কতটা বড় কাটে। এই যে অনেকে না এরকম বড় বড় করে কাটে, দেখতে পাচ্ছ এই যে ডাঁটিটা এরকম বড় বড় করে কাটে। আর যেহেতু এর সঙ্গে আলু দেয় তো সেই জন্য আলুটাও এরকম বড় বড় করে আলু ভাজার মতো কাটে। তো আমার কাছে ওটা ঠিক দেখতে ভালো লাগে না, তাই আমি এগুলো এরকম ছোট ছোট একদম ঝিরিঝিরি করে, আমরা অন্যান্য শাক যেরকম ঝিরিঝিরি কাটি সেরকম কাটি। এই যে দেখো একদম ঝিরিঝিরি করে কাটা আমারগুলো। তো আমি এরকম একদম ঝিরিঝিরি করে কাটি। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে ডাঁটিগুলো এই যে ছোট ছোট নিয়েছিলাম, এগুলোকেও আমি এরকম ছোট ছোট করে পিস করে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আলাদা করে আর শাকটাকে সেদ্ধ করার দরকার পড়বে না। ওই রকম বড় বড় করে কাটলে না শাকটাকে আলাদা করে সেদ্ধ করতে হয়। তো আমি যেহেতু এত ছোট ছোট ঝিরিঝিরি করে কাটি, আমাকে আলাদা করে আর সেদ্ধ করার দরকার পড়ে না। এই যে দেখো এরকম ধরলাম আর এরকম ছোট 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 খুবই তাড়াতাড়ি দেখো হয়ে যাচ্ছে, একদম কাঁচিটা দিয়ে কুচকুচ কুচকুচ করে ছোট 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 করে কেটে ফেলো, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। তোমরা যদি মনে করো এই টিপসটা কিন্তু তোমরাও ফলো করতে পারো, খুব তাড়াতাড়ি হয়েও যায় এটাতে। তো চলো পুরো শাকটা এইভাবে কেটে ফিরে আসছি, দেখা হচ্ছে, সাথে থাকো। এই যে দেখো যে ডাঁটাগুলো রেখেছিলাম না ছোট ছোট করে কেটে, সেগুলোকেও দেখো এরকম একদম ঝিরে ঝিরে করে কেটে নিচ্ছি। যেহেতু নরম ডাঁটা
সেই জন্য শক্তগুলো তো আমি ফেলেই দিয়েছি। তো কিভাবে কাটিং করলাম ঢেঁকি শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার বুঝতে কোনো অসুবিধে হয়নি। তো এইভাবে পুরো শাকটা দেখো আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছি, আমি কিন্তু বড় করে কাটিনি। তাই জন্য আমি আলুটাকেও না ডুমো ডুমো করে কাটবো, মানে ডুমো ওই যে একরকম আমরা ডুমো ডুমো না চৌকো চৌকো করে আলু কাটি ভাজার জন্য, সেরকম করে আমি আলু ভাজার মতো করে আলুটা কাটবো। তো চলো সবটা রেডি করি, তারপর ফিরে আসছি। সাথে থাকো, দেখতে থাকো। এখানে দেখো আলু এরকম ডুমো ডুমো করে কেটেছি, মানে চৌকো চৌকো করে। রসুনগুলোও চৌকো করে কেটেছি, একদম ম্যাচিং করে কেটেছি শাকের সঙ্গে, তাহলে দেখতেও ভালো হবে, রান্নাটাও সুন্দর হবে। পেঁয়াজগুলোও দেখো একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, প্রথমে ফোড়নে দেব, তারপর শাকের লাস্টের দিকে দেব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে শাক তো রেডি করাই আছে কেটে, তোমরা তো দেখেইছো, দেখিয়ে দিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করে ফেলি। তো দেখো কড়াইতে প্রথমে আমি একটু আলুগুলো দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে আলুগুলোকে কড়াইতে একটু ফ্রাই করে নেব, তারপর বাকি রান্নাটা পরপর হবে। একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। অল্প দিলাম কারণ এরপর শাকে দেব, তো সেই জন্য অল্প একটু নুন দিয়ে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, দেখো একটু যেই লালচে লালচে হয়ে গেছে। এবার এটা তেল থেকে তুলে নেব। এবার দেখো ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তেলটা আর লাগবে না এখন দেখে মনে হচ্ছে, যদি লাগে তখন পরে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে, বাকি আর যদি লাগে লাস্টে আমি দেব, লাস্টে দিলে কি ফ্লেভারটা ভালো আসে। এগুলো একটু ফ্রাই করে নিলাম 20 থেকে 25 সেকেন্ড মতো। এবার দিয়ে দিলাম কেটে রাখা রসুনগুলো। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। একটু ফ্রাই হয়ে গেল, লাল লাল মতো হয়ে গেল। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমি পেঁয়াজ রসুন দুটো দিয়েই করলাম, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। তোমরা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো, রসুনটা নাও দিতে পারো। তবে এইভাবে একবার পেঁয়াজ রসুন দুটো দিয়েই করে দেখো, দারুণ লাগে টেস্টটা। তো এবার পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ফ্রাই করব। এই যে দেখো পেঁয়াজ রসুনটা একটু লালচে হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা শাকটা দেব, একটু একটু করে দেব আর মিক্স করতে থাকবো। এই দেখো শাকটা পুরোটা মিক্স করে দিয়েছি কড়াইতে। এবার একটু এর মধ্যে নুন দেব, তাহলে শাকটা তাড়াতাড়ি মিশে যাবে। দিয়ে দিলাম নুন। শাক দিয়ে তারপর নুনটা দিয়ে দিলে শাকটা তাড়াতাড়ি মিশে যায়। তো দেখো নুনটা দিয়ে দিলাম। এবারে শাকটা কিন্তু জল ছেড়ে দেবে, আর তারপরে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মিশে যাবে। দেখো কতটা কম হয়ে গেল, প্রথমে কড়াইটা পুরো ভর্তি ছিল। দেখো শাকটা থেকে জল ছাড়তে শুরু করেছে, শাকটা এই শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর আমাকে জল দিতে হবে না। তো আমি এটা মিনিট 5 জন্য ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারছো একটু ইয়েলোইশ হয়ে গেছে, আর জলটাও কিন্তু একদম টেনে গেছে। এবার এটা ফ্রাই করার পালা। আর একটু তেল দিয়ে দেবো, আমি মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিয়ে দেব। আর এই তেলটার মধ্যেই আরও 2খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো একেবারে হলুদ। এবার তেলটা যেই গরম হয়ে যাবে তারপর আমি মিক্স করে দেবো। দেখো তেলটা ফুটতে শুরু করেছে, গরম হয়ে গেছে। এবার এটা মিক্স করে দেবো, না হলে না কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা ফুটে গেলে তাহলে আর কাঁচা তেলের গন্ধ করে না, যেহেতু তেলটা পরে এক্সট্রা করে আলাদা করে দেওয়া হলো। এইভাবে দিলে কাঁচা তেলের গন্ধ করবে না। তো এবার এটাকে ভালো করে ফ্রাই করার পালা।
সব কিছু মশলাপাতি যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, শুধু নুনটা কম বেশি হলে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা একটু ফ্রাই করতে হবে। তো দেখো শাকটা কিন্তু একদম ফ্রাই করা হয়ে গেছে। দেখো দেখছো নিচটা একটু লেগে যাচ্ছে, তার মানে শাকটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর সঙ্গে ভেজে রাখা আলুটা মিক্স করব, কারণ শাকটা ভালো করে ফ্রাই করার আগে আলুটা মিক্স করে দিলে না আলুটাও শাকের মতো এরকম গলে যাবে। সেই জন্য শাকটা পুরো হয়ে গেলে লাস্টে আলুটা মিক্স করতে হবে। দেখো আমি মিক্স করে দিলাম। তো দেখো এবার আলুটাকে ভালো করে এর সাথে মিক্স করে দিলেই ব্যাস হয়ে গেল ঢেঁকি শাক রান্না। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দুর্দান্ত টেস্ট। তো তোমরা দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম, পুরো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।